হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের যে জানাশোনা সিরিজটা চলতেছে সেখানে পর্যায় সারণী যা কিনা আমাদের কেমিস্ট্রির জন্য আমরা অ্যালফাবেটের কথা বলেছি 118টা এলিমেন্টের মধ্যে আমাদের কাছে আসছে 10 নম্বর এলিমেন্টটা। তার নাম অলরেডি তোমরা খেয়াল করতে পারতেছো হয়তো, তার নাম হচ্ছে নিয়ন বলে, যেটাকে NE দিয়ে প্রকাশ করা হয় আর কি, তাই তো? আচ্ছা, এটা কেন এত গুরুত্বপূর্ণ এটা আলোচনা করতে হবে আমাদেরকে। আমরা কিন্তু এখানে জানতেছি এবং শিখতেছি, তাই না? আমরা এখানে পড়াশোনা করতেছি না মূলত। এইটার মধ্যে দেখা যায় নিচের মধ্যে সুন্দর করে 10 লেখা আছে। 10 মানে হয়তো আমাদের মনের মধ্যে আসতেছে যে 10 জার্সি পরিত একজন স্ট্রাইকার খেলতেছে এরকম টাইপের। আসলে বলতে পারো এরকম কিছু, সমস্যা নাই। বাট এইটা আসলে কি, এটা হচ্ছে আমাদের কাছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এর উপরে লেখা থাকবে, তার ভরটা লেখা থাকবে। আর এবার যদি আমরা এইদিকে আসি, যে এই নিয়নটা যেটা রয়েছে সেই নিয়নটা আসলে কিছু হিস্ট্রি সম্পর্কে আমাদের জানা দরকার। তো এই নিয়ন হিস্ট্রি হচ্ছে কীরকম, 98 সালে, হ্যাঁ 1898 সালে এটা আবিষ্কার হয়েছে। দেন এইটা যখন ডিসকভার করা হয় তখন এর সাথে যে ক্রিপ্টন অ্যান্ড জেনন, এরাও কিন্তু আসলে ওর গ্রুপেরই মানুষ, নিয়ন গ্রুপেরই মানুষ। এর বাইরে হচ্ছে যে এইটাকে আমরা কিনা অনেক জায়গায় বর্তমান সময়ে এটাকে লেজার শিল্পের মধ্যে আসলে ইউজ করা হয়ে থাকে আর কি, লেজার লাইটের মধ্যে। তোমরা একটু আগে দেখছো না আগের পেজের মধ্যে যে একজন এপাশে ছিল, তো সেখানে কিন্তু লেজার ছিল আর কি গায়ের মধ্যে, সেখান থেকে দেখা যায় যে লাইট আসতেছে এখান থেকে, তাই না? মানে লাইটিংগুলো ছিল আর কি, লাইটের বাল্ব ছিল গায়ের মধ্যে জড়ানো, সেখান থেকে লাইটগুলো ছড়ে যাচ্ছে এরকম। ওই জায়গায় নিয়ন বাতি ইউজ করা হয়। তোমার মনে হয় তোমরা খেয়াল করছো কিনা, যদি কোনো অনুষ্ঠানের মধ্যে কাউকে বলতে শুনছো যে নিয়ন বাতি ইউজ করতেছে কোথাও আর কি, তারপরে এই নিয়ন বাতির মধ্যে আসলে কি ইউজ করা হয়েছে, এই নিয়নটাকে ইউজ করা হয়েছে এরকম। এই নিয়ন আসলে কী হয়, নিয়ন ওই সাইন বাতি ইউজ করা হয় কোনো কিছু সাইন দেওয়ার জন্য, লেফট রাইট অ্যান্ড হচ্ছে যে মানে সামথিং গোয়িং অন এরকম টাইপের কিছু করার জন্য। অ্যান্ড এই জায়গায় হচ্ছে কোথাও হাই ভোল্টেজ ইন্ডিকেশনসের মধ্যে ইউজ করা হয়, যে দেখা যায় এই জায়গায় অনেক বেশি ভোল্টেজ আছে, এই জায়গায় যাবেন না, বিপজ্জনক, এই জায়গায় কিছু সাইনের জন্য ইউজ করা হয়। অ্যান্ড লেজারের মধ্যে এটাকে ইউজ করা হয় আর কি, নিয়নটাকে ইউজ করা হয়, ঠিক আছে? সো আমাদের রেগুলার ফেনোমেনার মধ্যে দেখা যায় নিয়নটাকে অনেক জায়গায় আমরা দেখি, শুনি বা রাখি আর কি এরকম। অ্যান্ড এই নিয়নটা আসলে কি একটা নোবেল গ্যাস। মনে আছে আরেকজনের কথা, সেই যে হিলিয়ামের কথা ছিল আমাদের 2 নাম্বার যে মৌলটা ছিল, যে কি না সেও একটা নোবেল গ্যাস ছিল বা একটা ইনার্ট গ্যাস ছিল। ওরা কি করতে চায় না সাধারণত, ওরা সাধারণত বিক্রিয়া করতে চায় না। ওরা কি থাকে, মানে আসক্তিহীন থাকে, অর্থাৎ ওরা বিক্রিয়া করতে চায় না, ওরা ইনার্টভাবে বসে থাকে আর কি। আর ওদেরকে নোবেল গ্যাস বলছে। নোবেল গ্যাস কেন বলে? কারণ পর্যায় সারণী অন্যান্য অনেকগুলো মৌল আছে না, অন্যান্য সবাই কার মধ্যে হতে চায় জানা যায়? ওরা সবাই এই নোবেল গ্যাস বা এই ইনার্ট গ্যাসগুলোর মতো হইতে চায় আর কি। যেহেতু সবাই এদের মতো হইতে চায়, দ্যাট ইজ হোয়াই এদেরকে কি বলা হয়, অভিজাত শ্রেণীর গ্যাস বলা হয় আর কি। তো হিলিয়াম, এই যে নিয়ন, ক্রিপ্টন, জেনন, এরা সবাই কি আসলে সেই নোবেল গ্যাসের মধ্যে এরাই পড়তেছে। আর এরা কি বলছিলাম, এক্সট্রিমলি ইনার্ট, মানে ওরা হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। যেহেতু এক্সট্রিমলি ইনার্ট, দ্যাট ইজ আমি এই জায়গাটা খালি রাখছি যে ওরা আসলে বিক্রিয়া করতে সাধারণত চায় না। যেহেতু ওরা বিক্রিয়া করতে চায় না, দ্যাটস ওয়াই এটাকে খালি রেখে দেওয়াই ভালো আর কি। সো এই তো আমরা আমাদের যে ইনার্ট গ্যাসটা ছিল সেটা সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা লাভ করলাম এই ভিডিও থেকে। আমাদের জানাশোনা সিরিজের আসলে মূল লক্ষ্যটা ছিল আসলে এটা, কিছু বেসিক নলেজ আমরা আসলে নিয়ে রাখি, যে কেমিস্ট্রি আসলে এত জটিল না। আমরা যদি বেসিক নলেজ যদি নিয়ে রাখতে পারি তাহলে আমাদের জন্য কেমিস্ট্রির দুনিয়াটা আমাদের জন্য খুবই ওপেন হয়ে থাকবে আর কি। এই সিরিজটা আমাদেরকে সেই নতুন দুনিয়ার মধ্যেই নিয়ে যেতে সহযোগিতা করবে। আজকের ভিডিওতে আমাদের নিয়ন শেষ, আমরা পরের ভিডিওতে আলোচনা করব সোডিয়াম নিয়ে। তো তার লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরের ভিডিওতে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।